গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। বাজে এখন পুরো 9টা, কিন্তু আজকে দেখে মনে হবে না এখন 9টা বাজে, পুরো মনে হচ্ছে 6টা 6:30 বাজে। পুরো একদম মেঘলা। এই এবার ঠান্ডাটা পড়বে, একটু বৃষ্টি হলেই ব্যাস ঠান্ডাটা পড়বে। যাই হোক, সকালে আজকে তো উঠতে দেরি হয়েছে, প্রায় 7টার মতো, 7টা নাগাদ উঠেছি, কেন অনেক রাতে শুয়েছি, প্রায় 2:45 বাজে 10-এ এসে শুয়েছি। একটু সঙ্গীর সাথে কথা বললাম করলাম, তারপরে এসে শুয়েছি। উঠে বেশি আজকে এক্সারসাইজ করিনি, খুবই অল্প করেছি। আর এখন ব্রেকফাস্টের প্রিপারেশান একটুখানি করে রাখলাম, তারপরে আমি ফ্রেশ হয়ে এসে তারপর করব। সৌমি তো উঠবে দেরিতে, আমরা হয়তো খেয়ে নেবো, ওটা পরে ওকে গরম গরম বানিয়ে দেবো। তা চা খেলাম এখন, চলো। হ্যাঁ, আজকে উত্তাপ্পাম করব সুজিরই। তো পরশু দিনকে করেছিলাম, পরশুর আগের দিন বুধবার বোধহয় করেছিলাম। তো কি করব, সকালবেলা সৌমি একটু কিছু খাবে হালকা, তাই জন্য একটু উত্তাপ্পাম করব আজকে সুজির। আর এই যে কালকে দই নিয়ে এসেছিল, দই খুব কম দিচ্ছি, সেদিনকে দই ছাড়া করেছিলাম, তাতেই খুব ভালো লেগেছিল। তা আজকে দই দেবো না বেশি। আর এটা একটুখানি তেলের মধ্যে সর্ষে, মানে সর্ষে ঠিক না, রাই যেটা হয় একদম ছোটোটা, কারি পাতা আর হচ্ছে একটুখানি এই ছোলার ডাল একটু নেড়ে চেড়ে নিয়েছি হালকা করে, এটা এর মধ্যে দিয়ে সুজি দিয়ে করব। চলো ফ্রেশ হয়ে আসি। আর এই যে আজকে ওয়েদার আপডেট, মেঘলা আকাশ পুরো। এই যে টিফিন, এটা মায়ের। ও ফ্যান্টাস্টিক। মিষ্টি, কোন মিষ্টি? ওই যে কালকে এনেছি। এই দেখো সৌমি একটুখানি ভেঙে খেয়েছে না। বাসন্তী, বাসন্তীর হাতটা ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের তৈরি। সৌমিতের পরে হবে, সৌমিটা পরে হবে, গরম গরম করবো। উঠেছে কটা বাজে? গুড মর্নিং, 10:30। আমি উঠে গেছিলাম, আমি ছটফট করছিলাম। বেশিক্ষণ শুতে পারবে না। না, উঠে ওয়াশরুম গেলাম, তখন মা একবার উঠেছিলাম, ভেতরে মা ছিল, তারপর আবার উঠে গেলাম। কলকাতায় গুড মর্নিং। গুড মর্নিং। ঠান্ডা আছে এখানে, বেশি ফ্যান আস্তে করে শুয়েছিলাম। হ্যাঁ, ওই একটু পুটিনা নাকি পুটিয়ানা, কালকে যেটা করলে মায়ের ওখানে দেখে পুটিনা, তুই না দেখে আয় মায়ের ওখানে, মায়ের পুটিনা। আরে বল, ওখানে খুব সুন্দর একটা ভেলভেট কালারের ফুল, এই ভেলভেট কালারের ফুল হয়েছে ওখানে একটা, হ্যাঁ পিটুনিয়া। হ্যাঁ হ্যাঁ, গাছ নিয়ে চলে যাবে। গাছ নিয়ে যাবে। হ্যাঁ, আমি তো ওকে ছেলেটাকে বলবো এনে দেবে, দারুণ গাছ। বেড়ে গেল 11:30। দেখতে দেখতে যে টাইমটা বোঝাই যাচ্ছে না, কিভাবে টাইম কেটে যাচ্ছে সকাল থেকে উঠে। যাই হোক, মনে খুশি থাকলে যা হয়, সত্যি মনে খুব খুশি। আবার কারোর মনে দুঃখও আছে, কারোর ধরো আমার তো মেয়ে এসছে, কারোর ছেলেকে রেখে এসছে, কারোর মেয়েকে রেখে এসছে, এরকমও অনেকে আছে। যাই হোক, আমার মনে এখন খুশি। যাই হোক, চলো। রান্না তো চপিয়ে দিয়েছি, আজ একটু টাইম লাগবে রান্না হতে। আর এই যে এগুলো এখন গোছাতে হবে, পুরো সুটকেস খোলা আছে, এখানটা সব কিছু গোছানো হবে। এসেই বান্ধবীর সাথে কথা, শালিনী আছে, ওদের শিক্ষায়তনে পড়তো একই কলেজে, শিক্ষায়তন, ওই কি রোড আমি ভুলে যাচ্ছি রোডটার নাম, পেটে আসছে তো মুখে আসছে না, লর্ড সিনা রোড, ওখানে যে শিক্ষায়তন ছিল ওখানে পড়তো না। তো শালিনী ওর সাথে খুব মানে বন্ধুত্ব, ও থাকে শ্যামবাজারে, তো ওর সাথে কথা বলছে, ওর সাথে দেখা করবে, কোথায় দেখা করবে। ও বাইরেই থাকে, ও এসছে এই সময়টা সবাই আসে, ডিসেম্বরটা, ডিসেম্বর জানুয়ারি সবাই মোটামুটি থাকে বাইরে, যারা যে যাই থাকে। তো ও এসছে, ওর সাথে দেখা করবে দুজন। আর ভাগ্যশ্রী তো এখন নেই, ভাগ্যশ্রী এখন বাইরে আছে।
কলকাতায় আসলে কলকাতার বন্ধু, বাইরে গেলে আবার বাইরের বন্ধু, এই চলে। আমাদের এখন একই জায়গায় বন্ধু, এখন আর বাপের বাড়ি সেই যাওয়া নেই, বাপের বাড়ির বন্ধুও নেই, কিছুই নেই, সব একই। আজকে জামা কাপড় সৌমিক 2-1টা জামা কাপড় কেচে দিয়েছি, যেগুলো কালকে পরে এসেছিল, কিন্তু রোদ নেই, শুকাবে না, আবার মোটা। এই দেখো, এইগুলো তো শুকাবেই না, কালকে এগুলো পরে এসেছিল, কিন্তু শুকাবে না, যা মোটা, রোদই নেই, কোত্থেকে শুকাবে। সৌমি বলছে কারি পাতা গাছ নিয়ে যাবে, দেখি এটা যদি একটু বড় হয় এটাই দিয়ে দেবো ওকে। লেগে গেছে কাজে, দেখো ওখানে সব গোছানো শুরু, আবার 1 মাস পরে আবার সব ফেরত করে গোছাতে হবে। বল, এবার বেশি জামা কাপড় আনিনি, এইখানে রেখে যা কিছু রেখে গেছিলাম আগের বার, তাও চুই পুরনো হয়ে যায়, নতুন গুলো নিয়ে আসতে ইচ্ছা করে। চলো গোছাচ্ছে, ওখানে রান্না করছে, তারপরে তুই আমাকে আধ ঘন্টা দিবি, তোর সঙ্গে বসতে হবে, তুই ইকোনমিক্স এর স্টুডেন্ট ভাই, আমার যে ফান্ডাটা আছে সেটা নিয়ে তোকে আইডিয়া নেবো, তারপরে কাজ করবো। এদিকে রকম রকম শুরু, কি করছে? না রকম রকম করছি না, ও বলছে বেশি ভ্যারাইটি খাবো না, কম কম খাবো। আমি বললাম কুমড়ো ফুলের ভাত, বলছে আমি কম খাবো। তার মানে হ্যাঁ 2টো খাবি তো? বলে হ্যাঁ, তার বেশি খাবো না। হ্যাঁ কম কম খা, এখন ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি ঠিকই, আবার সেই এখানে এসে খাবে, খেয়ে কাট হয়ে যাবে। হ্যাঁ, ভেটকি মাছ এনেছি, ভালো, অল্প অল্পই খাবে, কম ভ্যারাইটি অত লাগে না। আমি ভাগ্যিস কাতলা কিনতে গেছিলাম যে ভাজা খাবে, আর কালকে আনবো, মানে একসঙ্গে একসাথে খেলে মুশকিল না, ওর কষ্ট হবে, ওরকম ও অল্প অল্প খায়, সেই অভ্যাস হয়ে গেছে। এখন যদি আবার ঠুসে ঠুসে খাওয়াই, সেটা তোমারই, তুমিই করো, তুমি ও কতবারে একবারে কত ইনোসেন্টলি বলছে, ইনোসেন্টলি না আমি নিজেই ঠাসবে, না মোটেও ঠুসবো। মিষ্টি কিনলে কেন জন্য? আরে একটা মিষ্টি তো খেতেই পারে, আমি কি 4-5টা কিনেছি? ওই একটার থেকে 2টো স্লাইড হয়ে যায়, একবার স্লিপ হয়ে, বাঙালিদের কাছে মিষ্টি স্লিপ হয়ে চলে আসে, ঠিক আছে? ওই ছোটবেলায় ওপরে চড়তাম আর শো করে স্লিপ, এরকম ওই 1টা 2টো 3টে 4টে, এবার হাফ কিলো জিলিপি আনবো আমি, তারপরে দেখবার ঠাক আর ঠাক খাবে সব। জিলিপি তো খাবেই না, পছন্দ করে না জিলিপি, ঠিক আছে? আমি এই যে সব খাই, তার মানে ওর চাই, মানে সব খাবে একটু একটু, তো এটাও খাও ওটাও খাও, সেটা না না না, আমি কেন বলবো, আমি তো এনে দিয়ে দেবো, এবার তোমার ইচ্ছে, তাই বিকেলে থাকবে না, শেষ, সকালে আনলে, এটা তো হবেই, আর হওয়া উচিত, ঠিক আছে, নো প্রবলেম। খালি করে দিয়েছি, এবার ট্রলিটাকে তুলতে হবে, উপর থেকে কি সব বার করেছি। এইটা কি ডাব্বা? এ তো দেখাই যাচ্ছে না, এ যা ধুলো হয়েছে ডাব্বাই বুঝতে পারছি না। এটা কি? ওটা ঝাড়লে? ঝাড়লাম তো, ওরে এত উঁচু আমি ঝাড়তে পারি না, এ তো কোনোদিন ওঠে না, আর আমি ওখানে দেখতে এইটা পারি না। এইচপি এর ডাব্বা তোর, এটা রাখতে হবে। এইটা কি করবো? ওটা রাখলে এরকম অবস্থা হবে, খালি রাখলে তার থেকে ওটার ভেতরেই থাকে, এটা যা অবস্থা হচ্ছে। না কিন্তু এটা ঝাড়ো তো সেই, ঘরে ধুলো থাকলে নেগেটিভ এনে রান্না করতে কাজ, কথা বলে রান্নারই আটকে তেল এটা খুব ভালো রয়েছে, ওপরটা দেখো অবস্থা। মাথার উপর পড়লো, আরে একটু সরে দাঁড়াও, চুলে পড়ছে, আরে সরে দাও, কইটুকুনি হাত মার, সরে আমি ধরছি। আরে হয়েছে একবারে 5 বছরের জন্য করে দেবো। এই দেখ কত ধুলো বেরোলো, কি অর্ধেক তো তোর মাথায় পড়েছে, চলে এসছে, পুরো উঠছে, তা কি করবো? ঘরে উঠছে। ঠাকুমা তুমি তো চান করে নিয়েছো, তোমার একটু ধুলো মাখিয়ে দিই, ওই ধুলো ঘেটে এলাম, ওই ওপরটা ঝাড়লাম পুরো। ঠাকুমা চান করে নিয়েছে, ঠাকুমাকে ধুলো মাখিয়ে এবারে চুলটা অন্যরকম লাগছে, একই রকম আছে না, সেই এখন ওই জন্য ভালো লাগছে। হ্যাঁ কালার করালে একটু কেটেও নি, ছোট করে নি। তোমার দাঁত কি অন্যরকম লাগছে? এটা নতুন দাঁত, ও দাঁত তো নতুন ঘষে গেছে, কালকে রাতে খুলে দিয়েছিলে না? শোন একবার
হ্যাঁ দেখা করলাম। হয়ে গেছে দেখা? আস্তে আস্তে দেখা হয়ে গেছে, কথা হবে। রূপা ওর নাম। কতগুলো রূপা? অনেক রূপা। রূপা 1 2 3 করে দাও সব। একজন রূপা যার বিয়ে আছে, না মানে যার ছেলের বিয়ে আছে। হ্যাঁ সেই ব্যাঙ্গালোরে এক রূপা আছে। হ্যাঁ কত রূপা, সোনা কম। সোনা কম, রূপাই রূপো। হ্যাঁ, রূপই রূপ। বাহ কি জোক মারলো ঠাকুমা। হ্যাঁ চলো ঝাড় দেবে, ও বেচারা ওয়েট হ্যাঁ, করছে গো। চলো, চলো। চলো। এই ব্যাগটা কি নতুন কিনেছে? হ্যাঁ, ও বাবা আশা দারুণ, করি কিনেছে। দারুণ লাগছে তো। কিসের গো এটা? বেশ ভালো লাগছে দেখতে। কালকে আমি তো দেখিনি, ও পেছনে বসে গেছে। বাহ দারুণ। হ্যান্ডেল সোপ ফ্যাক্টরি বলে, তো এখানে গিয়ে আনতে হবে। তুমি যদি আরেকটু আগে, মানে আমি এখন তো জানি, আমি ওখান থেকে নিয়ে আসবো। সাবান টাবান বেশ ভালো পাওয়া যায়, ভালো পাবে, হ্যাঁ চন্দন সাবান সব। আসল জিনিস। কিন্তু আমি যেটা কিনেছিলাম ওটা তো এমনি মিশিয়ে বিক্রি করছে, ওখানেও পাওয়া যায়। আমি এখান থেকে কিনতাম ওই ওই ঘষা মাটি আছে, হ্যাঁ। মাটি আছে গো। হ্যাঁ। ওই নাকে তিলক তিলক কাটে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘষে ঘষে যেটা থেকে বার করে, ওকে দিয়ে করতাম। ওখান থেকে নিয়ে আসবো, তাহলে ওটা বেশ ভালো হবে। মূলো সেদ্ধ হবে, মূলোটা কেটে দিই। সময় বললো পেঁপে খাবো না আজকে, মূলো খাবো। দেখা করতে বড় চলো। হয়ে গেছে, এইটুকুনি ছিল। না, এইটুকুনি না, এতটা ছিল। এতটা ছিল তোর সামনে? ছিল, এখানে এরকম হয়ে গেছে। বলছে টিউশন পড়ে এলাম। আমি বললাম টিউশন পড়াস না, পুরো স্যারের মতো। দেখো না ওরকম করে ওরে পকেটে বাবা, হাত দিয়ে। পকেটে হাত দিয়ে রয়েছে। রোগা এ হয়ে আমাদের গেছে। নেতাজি ছিল, এখন আর নেতাজি বলা যাবে না। না এখনো নেতাজি রয়েছে, নেতাজি এরকম হয়ে গেছে। আগে এরকম ছিল। গল্প ভালো কর, লাগছে গল্প কর। জানি। বস। ও দেখা করতে এসছে। ঠান্ডা পড়েছে না ভালো? আমাদের ওখানে আরো ঠান্ডা। গরম লাগছে তো। হ্যাঁ, হ্যাঁ মানে ভালো লাগছে, বাকি আর কথা। আমার তো ঠিকই আছে। আজকে গরম নেই বটে। গরম মোটেও নেই। বস। হ্যাঁ, হ্যাঁ। ডিশ দিই তোকে দেবো? ডিশ নে। লাগবে না, লাগবে না, আমার হাত ঠিক আছে। হ্যাঁ, ও এই যে। বড় আমার থেকে, ওর ডিশ লাগে না। তুই টিউশন পড়ে এলি? বুঝতেই পেরেছি। আমরা ডিশ কাল 3-4 দিন কবে আসছে, কখন আসছে, কটার সময় আসছে? আসছে তো, আসছে তো। আমার চশমা যেটা আপনি তো পুরোপুরি দেখতেও পাচ্ছি না। তো তো যা, তোকে এতক্ষণ দেখেই নিচি। দেখছিস কি অবস্থা তোদের চোখের অবস্থা? তোদের চোখের থেকে আমাদের চোখ এখনো ভালো আমার আছে। চোখ আমি বিনা চশমা দূরের দিক দিয়ে দেখতে পাবো, বড় জিনিস দেখতে পাবো তো। তো ছোট জিনিস ছোট। দেখতে পাস না তো? ছোট জিনিস। আজকে সব হেলদি খাবার, মূলো সেদ্ধ, শাক, আর কি ফুলের বড়া, পালক পনির, পনিরে প্রোটিন, ভালো, শশা। বাবা কোথায় গেল? কুমড়োপুরের বড়া হচ্ছে এই যে। চলো ফ্যান্টাস্টিক। পালক পনির তো এই যে, এটা ডালু। অন্ধকার আছে, ওখানে নেই। ঠিক আছে। মাছ, মাছ, ও মাছও আছে। এই মাছ এটা ভুলে গেলাম আমি। ভেটকি, ভেটকি, খাবার করেছে। ভেটকি। আরে খাবি, অল্প অল্প খাবি, সব খাবি। তো চলো আমাদের এখানেই, এখন বাজে 2:15। খেতে বসে হ্যাঁ এই ফটাফট খাওয়া হয়েছে। 4 জনা, মানে একসাথে 4 জনাই খাচ্ছে। সেটাই। ওগুলো সৌমি আছে। আবার কি গরম, গরম আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে। আজকে আর গরম করতে হবে না ভাত। না না, কম কম করে দাও, আস্তে আস্তে নিতে থাকবে, লাগলে উঠে উঠে। না ভাত একসঙ্গে দিলে ঠান্ডা হয়ে যায়, খুব মুশকিল। কি পড়ছিস তুই এরকম? ওই চুল আসে খাবার জন্য, আর সবসময় বাচ্চা- বেঁধে রাখতে নেই। কার্টুনের, হ্যাঁ বেঁধে রাখতে নেই। আর একটু আর্ধেক করলাম না, একদম একটু রেখেছি। ঠিক আছে। এখন বেজে গেল 4টে। সৌমির সাথে একটু গল্প করলাম, তারপরে ঘুম ঘুম পাচ্ছে, আমারও পাচ্ছে, ওরও পাচ্ছে। কালকে অনেকটা রাতে শোয়া হয়েছে, তারপরে ওর তো 11টা 11টা 12টায় শোয়া ওঠা অভ্যাস।
সেটা তো হয়নি। এখানে তাড়াতাড়ি উঠে পড়েছে, আমাদের সাথে দেখা করবে, কথা বলবে, গল্প করবে, আমরাও তাই ব্রেকফাস্ট খাবে, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। আর ঘুমটাও পুরো হয়নি, তাই আমি বললাম একটু শুয়ে পড়, একটু রেস্ট কর, ভালো লাগবে। বিকেলে বেরাবো ভেবেছিলাম, কিন্তু এ যা বৃষ্টি শুরু হলো, তাই বললাম যে না আজকে আর বেরোবো না। বলছিলাম আজকে জুডিও বা ওইদিকে একটু যাবো, তা বললাম ঠিক আছে, কিন্তু এই বৃষ্টির জন্য আর যাওয়া হবে না। আজকে এই সাথে সাথে কিরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, এখন চাদর গায়ে দিয়ে একটু শোবো, ব্যাস। আমরা ঘুম ঘুম পাচ্ছে অলরেডি, একটু শুয়ে নিই, তারপরে চাদর গায়ে দিয়ে নিয়েছিস? ঠান্ডা লাগছে যে, ঠান্ডা ঠান্ডা দেখেছিস? তুই এলি আর ঠান্ডা কিরম শুরু হয়ে গেল। দেখ, তুই ওখানে বলছিলিস এয়ারপোর্টে নেমেই বলছে 25 লাগছিল, কালকে ঠান্ডা ছিল না, আজকে বেড়েছে। কালকে তোর লাগছিল না, কিন্তু আমাদের হালকা হালকা ঠান্ডা লাগছিল, মেঘলা মেঘলা ছিল তো সারাদিন। আজকে তো বৃষ্টি হয়ে কাল থেকে দেখবি আরো ঠান্ডা পড়বে। এখন এই নিম্নচাপ চলবে 2-3 দিন। চ শুয়ে একটু রেস্ট কর। কটা বাজে? 5টা না 4টে, 1 ঘন্টা তো রেস্ট কর। 5টা বাজে, কি অবস্থা আজকে, ঠান্ডা। এ বাবা, বৃষ্টিও পড়ছে, বৃষ্টি আর কমছে না। তাও যাচ্ছি একটু ছাদে, মানে হাঁটবো তো না, ওই শেডের নিচে দাঁড়িয়ে একটু গল্প করে আসি, একটু ওপরটা একটু ঘুরে আসি, ভালো লাগছে না ঠান্ডাতে। আজকে দুটো জামা পরে নিলাম। চলো একটুখানি মৈসুর পাক নিয়ে যাই, সবাইকে খাইয়ে দেবো। সৌমি এনেছে, এই যে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম, সবাইকে খাইয়ে দেবো একটুখানি ছাদেই। সৌমি ঘুমাচ্ছে, ঘুমক, সবাই ঘুমাচ্ছে, থাক। আবার কি আনালি? এই একটা ঠাকুমার জন্য একটা ভেজ রোল আর আমাদের একটা নন ভেজ রোল। রোল এমনি একটুখানি ভাবলাম। ওরে বাবা রে, কোত্থেকে আনলি? সামথিং কা কি সামথিং সামথিং কাটি জোন। কাটি জোন? তুই খেয়ে দে, কাজ নেই। আমি ভাবলাম একটু বৃষ্টি পড়ছে কিছু। আমি তো কফি ভুলে গেছি, কালকে কফি কিনে রাখবো। আমাকে বলতে। না আজকে ছাড়, আমি কালকে নিয়ে আসবো, আর আজকে আদা দিয়ে চা খাওয়াবে বল। আমি খাবো। তুই বানাবি তো? এখন না, মা আসুক তারপরে। দুধ দিয়ে খাবে না দুধ ছাড়া খাবে? আমার দুধ ছাড়াও চলে, আমার দুধ ছাড়াই ভালো লাগে। ঠিক আছে। কি করছে? আদা ধুতে হবে না? আদা ধুতে হবে না, হয় না, আমিও ধুই না, মা ধোয়। মা ধুচ্ছে, বলছে ওখানে চেঁচাচ্ছে আদা ধোয়া। খোসা ছাড়িয়ে দিই। চা বানাবার মাস্টার আজকে। না আমি চা বানাই না ঘরে, খাইও না, বানাই না। আমি গিয়ে বাইরে মাঝে মাঝে ইরানি চা। আমরা তো খেলাম না ওখানে বসে, কি সুন্দর ইরানি চা। ইরানি চা নতুন খুঁজে পেয়েছি। অনেক রকমের চা হয় না ওখানে, হ্যাঁ খুব ভালো লাগে। ওখানে ওই স্টুল গুলোতে বসে গল্প করতে। মালাই পুরো কাটিয়ে দেয় পুরো। এইটা কোথাও পাচ্ছি না পাঞ্জাব ছাড়া এখন, এই মালাই কাছে বোধহয় এখানে পাওয়া যায়, সাউথের দিকে কোথাও। ওরা পুরো অনেক লিটারের মালাই বানায় আর আলাদা করে ফিল্টার কফি দেয়। ওই মালাই চা আর ফিল্টার কফি, ওটাকেই ইরানি চা। কত করে নেয়? 20 টাকা মাত্র? ছোট কাপ নাকি? 90 ml। 90 ml মানে এতটা। আচ্ছা, হ্যাঁ খারাপ না। ওটা কাগজের কাপে খাবি না কিন্তু, তোকে বলা হয়নি। কাগজের কাপে ফিলামেন্ট থাকে, ওটা গলে যায়, ও ভেতরে চলে যায়। কাগজের কাপে দেয় না ওরা, ইয়েতে ভাঁড়ে দেয়। হ্যাঁ, ভাঁড় ইজ বেস্ট। ভাঁড় এখানে বন্ধ হয়ে গেল, কলকাতায় চলছে এখন বাইরে। কলকাতায় বন্ধ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেছে, মানে আমি দেখি না, খুব কম, বেশি দাম পড়ে বলে কাগজগুলোতে দেয়। চল মানা, তারপর বসে চা খাই। আর ওরা যেন ব্ল্যাক কফি কিভাবে বানায় আমরা ক্যালকুলেট করি। 90% প্রফিট ব্ল্যাক কফি, তো 20 টাকা ব্ল্যাক কফি, 2 টাকা শ্যাশে, আর একটুখানি গরম জল, ব্যাস হয়ে গেল, কোনো খরচা নেই। আর কত নেয়? 20 টাকা। ওইটাও 20 টাকা? চা পলে আলুয়া। ওদের চায়ের ভ্যারাইটি, কফি ভ্যারাইটি সব 20 টাকা। এদিকে পুজো হচ্ছে, ওদিকে চা হচ্ছে, আর আমি এখানে সুপারভাইজ করছি। গুড ফুড বক্স। হ্যাঁ, এটা ছেড়ো এখান থেকে। ওখান থেকে ছেড়ার আছে, আচ্ছা ঠিক আছে, ছিঁড়ে এই
দিকটা খেতে পারবে বা এই দিকটা কোনো একটা দিক খেতে পারবে। কোন নিচের দিকটা কি করে খাবে? উপর দিকটাই খাবে। সেটা খুললে বুঝতে পারবো কিরকম করে ঢুকিয়েছে। ঠিক আছে, ওই তো খুলে গেল। নিচটা খেতে পারবে, ট্যাং 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 খুলে গেল। হাতে ধরবে আর এটা নিচ থেকে খাবে। আচ্ছা মাথার টুপি খুলে গেছে। হ্যাঁ, টেনে নাও, হয়ে গেছে। ব্যাস, এবার খেতে দেখো। খেয়ে বলো। ঠিক আছে, এই যে 3 ভাগ হয়ে গেল। আমি এমনি একটা আনিয়েছি, আবার ওরা বলে না না, একটাই ভালো। কেক ফেক রয়েছে না, হ্যাঁ, একটা এনেছে বলেছে আজকে মেয়ে চা করে চা। জানি না কি খেয়ে দেখো। হ্যাঁ আমি খেয়েছি, খুব সুন্দর। খেয়ে নিয়েছো? সত্যি সুন্দর। সুন্দর বলে নাকি চাকে? ইয়ামি বলে। না না, বাংলাতে ইয়ামি বলে না। আগে কোন এই কেকটা কিন্তু ননভেজ। অনেকক্ষণ আবার গল্প টল্পর পরে অনেক কিছু বিষয় আলোচনা করে অনেক কিছু করে গল্প করছিলাম। গল্প করতে করতে কাজও করে নিয়েছি। এ দেখো, কালকের জন্য থোড় কেটে নিয়েছি যাতে আর কালকে ঝামেলা করতে না হয়, সেই জন্য বসে বসে থোড়ও কেটে নিলাম। রসুনও ছাড়িয়ে নিয়েছি, কালকে মাটন হবে সেই কারণে সব ছাড়িয়ে নিলাম। কেন সৌমি বেরোবে, একটু তাড়াতাড়ি শালিনীর সাথে দেখা করতে যাবে, সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে বলে আমি কেটে কুটে নিলাম। যাই হোক, এখন খেতে বসছি, খাবার বিছিয়ে নিয়েছি। তো এই আজকে বসে গেলাম। আমাদের এই গরম গরম ডিমের অমলেট করেছে মা, তো আগে খেয়ে নিয়েছে। আমি তো ভেটকি মাছ চিক রয়েছে না, আমি চিকেনও খাবে। হ্যাঁ, একটু চিকেন চিকেন পিকেন হ্যান ত্যান এইসব করে আমরা আজকে খুব আলাপ টালাপ করলাম। ও যে বললো সৌমি ভাবছে বিজনেস করবো, সেই হিসেবে আমরা চিন্তা করছি। এখন আমরা বলবো না। এমনি জাস্ট ভাবছি কিছু হ্যাঁ, তো যাক, ঘরে জমজমাট হয়ে গেছে আজকে। সৌমির একটা বন্ধু এসেছিল, তার সাথে গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া হলো। তা খুব ভালো, খুব এনজয় করছি। তোমরা সাথে থেকো। খুব ভালো লাগছে না? ও আজ মৌসম বড়া বেঈমান হ্যায়, বড়া বেঈমান হ্যায় আজ মৌসম। ঠিক আছে, অনেকদিন পরে গাইলাম আজকে, সৌমি আছে বলে। আমি বাটিতে গ্রেভিও ছাড়ছি না, কুচিয়ে খাচ্ছি। आने वाला कोई तूफान है, बड़ा तूफान है आज मौसम। তার মানে অনেক কিছু তুফান আসছে, তোমরা সাথে থেকো। তুফান মানে আন্ধি আসছে, আন্ধি আসছে মানে সারপ্রাইজ আসছে। আমরা দার্জিলিং যাব না? না, এটা এখনই বললাম। আমরা তো বন্ধুদের সঙ্গে এডিটিং করি না কোনো জিনিস, যা বলিস বলে দিই, হ্যাঁ না? চলো, গুড নাইট, সবাই ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম এন্ড ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।